গুড ইভিনিং, সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকে একটি বড়সড় পর্ব হতে চলেছে। আজকের ক্লাসে আমরা জানব গ্রুপ সি ইউনিট 2 স্কুল সার্ভিস কমিশনের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের গ্রুপ সি ইউনিট 2 অর্থাৎ ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম ক্লাস হবে। দুটো পার্টে করব, কেননা অনেকগুলো যেহেতু প্রশ্ন আসছে এবং বড় যেহেতু আছে চ্যাপ্টারটা, তাই দুটো ভিডিও লাগবেই আবার। তো সেখানে আজকে প্রথম পর্ব থাকছে 40টি মতো এমসিকিউ রেখেছি ব্যাখ্যা সহ। মোটামুটি ঘন্টাখানিক সময় লাগবে, আপনারা একটু ধৈর্য ধরে অবশ্যই ক্লাসটা করবেন। দেখুন, প্রথম প্রশ্ন রয়েছে স্তম্ভ মেলাতে বলছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্তম্ভ রয়েছে। আটলান্টিক সনদ, মস্কো সম্মেলন, ওয়াশিংটন সম্মেলন এবং ডাম্বারটন ওকস, এই সম্মেলনগুলো সম্পর্কে একটা স্তম্ভ রয়েছে। তো সেটা আমাদেরকে সঠিকভাবে ম্যাচিং করতে হবে। দেখে নিই, আমরা জানি যে আটলান্টিক সনদ কবে হবে। আটলান্টিক সনদ সঠিক উত্তর হবে 14 আগস্ট 41 সাল, 1941। মস্কো সম্মেলন কবে হয়েছিল? 43 সালে, 43। ওয়াশিংটন ঘোষণাপত্র বা ওয়াশিংটন সম্মেলন কবে হয়েছিল? 42 সালে। আর ডাম্বারটন ওকস সম্মেলন হয়েছিল 44 সালে। তাহলে সঠিকভাবে আমরা ম্যাচিংটা করতে পারলাম। একের সাথে বি, আচ্ছা, 2-এর সাথে ডি, অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইউএনওর মহাসচিবগণের সময়কাল অনুযায়ী সাজাতে বলছে। ইউএনওর মহাসচিবগণ, আচ্ছা, আমরা জানি যে প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি, তাহলে প্রথমে 3 হবে, আচ্ছা, এবং সর্বশেষ 2 হবে, অর্থাৎ অপশান সি চলে আসছে সঠিক উত্তর। 3, 4, 1, 2 কে কবে ছিল সেটা জানা দরকার রয়েছে, এটা আমরা পরবর্তীতে দেখে নেব, আছে, ঠিক আছে। নেক্সট, বর্তমানে ওছি অঞ্চলের সংখ্যা কয়টি? ওছি অঞ্চল কটা রয়েছে? তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি। বর্তমানে একটা ওছি অঞ্চলও নেই, একটাও নেই। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, দ্য ইউনাইটেড নেশনস অফিসিয়ালি স্ট্যাবলিশড অন, মানে আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটার সঠিক উত্তর হবে অপশান সি, 24 অক্টোবর 1945 সালে। 24 অক্টোবর 1945 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ। প্রশ্ন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি সংস্থা, আগের সংস্থা কোনটা ছিল? এটা সঠিক উত্তর হবে কি? অপশান বি, লিগ অফ নেশন বা জাতিসংঘ, যেটা 1920 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, লিগ অফ নেশন। যদিও বা সেটা পরবর্তীতে ব্যর্থ হওয়ার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তারপর সেই জন্য এটার চেঞ্জ হয়ে প্রতিষ্ঠিত হয়েছে নতুন একটি সংস্থা, যার নাম হচ্ছে ইউএনও। ওকে, কাজেই উত্তর হয়ে যাবে ইউনাইটেড লিগ অফ নেশনস। নেক্সট, দ্য ইউএন চার্টার ওয়াজ, কোন শহরে আর কি ইউএন চার্টার যেটা রয়েছে সনদ, সেটা স্বাক্ষরিত হয়েছিল, সাইন্ড হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, সান ফ্রান্সিসকো সম্মেলনে, তাই তো? সান ফ্রান্সিসকো শহরে হয়ে যাবে সঠিক উত্তর। কবে হয়েছিল? 1945 সালে। নেক্সট, নিচের কোনটি জাতিসংঘের, মানে এখানে জাতিপুঞ্জ ইউনাইটেড নেশনেরই, জাতিপুঞ্জের ইউনাইটেড নেশনের কোনটি প্রধান অঙ্গ নয়? অপশান রয়েছে, এর মধ্যে কোনটি প্রধান অঙ্গ নয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আইএলও। এটা একটি বিশেষায়িত সংস্থা, জাতিপুঞ্জের একটি বিশেষায়িত সংস্থা, বাদ বাকি এগুলো সব অঙ্গ। কেননা আমরা জানি যে জাতিপুঞ্জের টোটাল প্রধানত 6টি অঙ্গ রয়েছে: সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, ওছি পরিষদ এবং মহাসচিবের কার্যালয়। নেক্সট, জাতিসংঘের বা জাতিপুঞ্জের সনদের কোন ধারায়
লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইউএনওর কোন আর কি সনদের কত নম্বর ধারায়? এটা উত্তর হয়ে যাবে অপশান এ, 1 নম্বর ধারায়। 1945 সালে কতটি মূল সদস্য রাষ্ট্র আর কি সনদে স্বাক্ষর করে, ইউএনও সনদে স্বাক্ষর করে? কটা রাষ্ট্র? সঠিক উত্তর হবে 51টি রাষ্ট্র। 50টা নয় কেন? আপনার সনদ যখন স্বাক্ষরিত হয়, স্বাক্ষর হয়েছিল 26শে জুন তারিখে, ঠিক আছে? 26শে জুন তারিখে, 26 জুন স্বাক্ষর করেছিল 50টি রাষ্ট্র। পোল্যান্ড করেনি। পরবর্তীতে 15 তারিখে, অক্টোবর মাসের 15 অক্টোবর পোল্যান্ড স্বাক্ষর করে। তাহলে 50 + 1 51টা। আর জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে কবে? 24শে অক্টোবর, তাই তো? আর 15 অক্টোবর স্বাক্ষর করে দিচ্ছে। কাজেই সে অনুযায়ী আমরা বলতে পারি টোটাল 51টা সদস্য। আটলান্টিক চার্টার বা জাতিপুঞ্জের একটি অগ্রদূত, যাদের কাদের যৌথ ঘোষণা ছিল আটলান্টিক চার্টার যেটা, সেটা সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি, রুজভেল্ট এবং চার্চিল। যেটা 1941 সালে স্বাক্ষরিত হয়েছিল আটলান্টিক সনদ। 1941 সালে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল আগস্ট মাসে, 14 আগস্ট। 14 আগস্ট। এবং সেখানে সেটা স্বাক্ষরিত হয়েছিল আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি জাহাজে, যুদ্ধজাহাজ, যার নাম ছিল প্রিন্স অফ ওয়েলস। প্রশ্ন রয়েছে, নিচের কোনটি জাতিসংঘের বা ইউনাইটেড নেশনের প্রাথমিক উদ্দেশ্য? প্রাথমিক উদ্দেশ্য কোনটা, কোনটার জন্য প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান সি, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য। নেক্সট, জাতিপুঞ্জ শব্দটি প্রথম কে চয়ন করেন বা কে বেছে নিয়েছিলেন? সঠিক উত্তর কী হয়ে যাবে এটার? অপশান বি, তাই তো? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। রুজভেল্ট জাতিপুঞ্জ শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন বা শব্দটির প্রবর্তক ছিলেন আমরা বলতে পারি। এটা কোন সম্মেলনে হয়েছিল? এটা হয়েছিল, জাতিপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন তিনি ওয়াশিংটন ঘোষণা, যেটা 1942 সাল ছিল, সেখানে প্রথম কিন্তু বলেছিলেন। এবং মনে রাখবেন, এই ওয়াশিংটন ঘোষণা যেটা 1942 সালে হয়, সেটাকে বলা হয় জাতিপুঞ্জ ঘোষণাপত্র বা সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র বলা হয় তাকে, ওয়াশিংটন সম্মেলনকে। ওকে, 1942 সাল। নেক্সট, 1944 সালে ডাম্বারটন ওকস সম্মেলনে কিসের জন্য গুরুত্বপূর্ণ ছিল? ডাম্বারটন ওকস সম্মেলনে কি হয়েছিল, কেন গুরুত্বপূর্ণ ছিল? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ সেই প্রস্তাবগুলো প্রণয়নের জন্য যা জাতিসংঘের বা জাতিপুঞ্জের, যেটা ইউএনও, ওকে বারবার বলছি একই যেহেতু মানে হয়, জাতিপুঞ্জের ভিত্তি তৈরি করে, ঠিক আছে? জাতিপুঞ্জের ভিত্তি তৈরি করে, সেটা আর কি হয়েছিল ডাম্বারটন ওকস সম্মেলনে। ডাম্বারটন ওকস সম্মেলনে, ওকে, যেটা দুটো পর্যায়ে হয়েছিল 1944 সালে। নেক্সট প্রশ্ন রয়েছে, জাতিপুঞ্জ সনদের কোন নীতিতে আত্মরক্ষার অধিকার দেওয়া হয়? এটা 51 নম্বর ধারাতে আত্মরক্ষার অধিকারের কথা বলা হয়েছে। 51 নম্বর ধারায় দেখে নিই আমরা। যদি কোনো রাষ্ট্রের ওপর সশস্ত্র আক্রমণ হয়, তবে জাতিসংঘের বা জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত সে রাষ্ট্র ব্যক্তিগত বা যৌথ আত্মরক্ষার অক্ষুণ্ণ রাখবে, অর্থাৎ আত্মরক্ষা করতে পারবে। বাকি যে আর্টিকেলগুলো রয়েছে, যেমন 2-4 নম্বর, সেখানে বল প্রয়োগ বা হুমকি নিষিদ্ধকরণ, 39 নম্বর ধারায় নিরাপত্তা পরিষদের ক্ষমতা, এবং 99 নম্বর ধারায় মহাসচিবের বিশেষ ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 15 নম্বর কোশ্চেন, ইউএনওর 6টি প্রধান অঙ্গের মধ্যে কোনটি তার কার্যক্রম স্থগিত করে দিয়েছে পুরোপুরিভাবে? একটাই রয়েছে অপশান সি, ওছি পরিষদ। এটা পুরোপুরিভাবে উত্তর হয়ে যাবে ওছি পরিষদ। ওকে, ওছি পরিষদ সঠিক উত্তর হবে। নেক্সট, এই যে ওছি পরিষদ, সেটার কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ার একটা কারণ আছে। লাস্ট যে ওছি অঞ্চল ছিল,
1994 সালে সেটাও স্বাধীন হয়ে যায়। সেটা ছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটা দ্বীপরাষ্ট্র, নাম হচ্ছে পালাউ। এই পালাউটা স্বাধীন হয়ে যাওয়ার পর পুরোপুরিভাবে তার কার্যক্রম এখন বন্ধ হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে।